আজকে যে চ্যাপ্টারটি থেকে অঙ্ক শুরু করতে যাচ্ছি ওই চ্যাপ্টারের নামটা হচ্ছে নৌকা ও স্রোত। এই চ্যাপ্টার থেকে ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের পরীক্ষার মধ্যে কিন্তু অঙ্ক আসবে। এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করার আগে কিছু টিপস তোমাদের মনে রাখতে হবে। এই টিপসগুলি কিন্তু নোট করে রাখতে হবে। দেখুন টিপসগুলি কি। প্রথম টিপসটা হচ্ছে স্রোতের অনুকূলে গতিবেগ ইকুয়াল টু ইউ কিলোমিটার পার আওয়ার। 2 নাম্বার টিপসটা হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ ইকুয়াল টু বি কিলোমিটার পার আওয়ার। 3 নাম্বার টিপসটা হচ্ছে স্থির জলে নৌকার বেগ ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 কিলোমিটার পার আওয়ার। 4 নাম্বার টিপসটা হচ্ছে স্রোতের বেগ ইকুয়াল টু ইউ মাইনাস বি বাই 2 কিলোমিটার পার আওয়ার। এই টিপসগুলির সাহায্যে অঙ্কগুলি সমাধান করতে হবে। প্রশ্নের মধ্যে স্রোতের অনুকূলে গতিবেগ দেওয়া থাকবে, কোনো না কোনো একটা মান দেওয়া থাকবে। তারপর স্রোতের প্রতিকূলে গতিবেগ কত সেটারও কোনো না কোনো মান দেওয়া থাকবে। এখন তোমাকে বের করতে বলবে স্থির জলের নৌকার বেগ কত, এটা বের করতে বলবে, নতুবা স্রোতের বেগ কত এটাও বলতে পারে বের করার জন্য। যদি স্থির জলের নৌকার বেগ বের করতে বলা হয় তাহলে এই ফর্মুলার সাহায্যে বের করতে হবে, আর যদি স্রোতের বেগ বলে তাহলে এই ফর্মুলার সাহায্যে কিন্তু বের করতে হবে। এখন এই ফর্মুলার উপর ভিত্তি করে আমি কিছু অঙ্কের সমাধান করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথম প্রশ্নটা হচ্ছে একজন ব্যক্তি 9 কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্রোতের অনুকূলে এবং 7 কিলোমিটার পার আওয়ার গতিবেগে স্রোতের প্রতিকূলে একটি নৌকা চালাতে পারে। স্রোতের গতিবেগ কত? প্রশ্নটার মধ্যে স্রোতের অনুকূলে গতিবেগটা দিয়েছে 9 এবং স্রোতের প্রতিকূলে গতিবেগটা দিয়েছে 7। তাহলে স্রোতের গতিবেগ কত? স্রোতের গতিবেগ বের করার জন্য বলেছে, তাই স্রোতের গতিবেগ বের করার ফর্মুলাটা হচ্ছে ইউ মাইনাস বি বাই 2 কিলোমিটার পার আওয়ার। এই ফর্মুলার সাহায্যে স্রোতের গতিবেগটা বের করতে হবে। ইউ মানে স্রোতের অনুকূলে গতিবেগ আর বি হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ। তাহলে দেখুন স্রোতের অনুকূলে গতিবেগটা হচ্ছে 9, তারপর মাইনাস বি, বি হচ্ছে স্রোতের প্রতিকূলে গতিবেগ, স্রোতের প্রতিকূলে গতিবেগ হচ্ছে 7, নিচে হবে 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 9 থেকে 7 বিয়োগ করলে 2 আর নিচে হবে 2, এখানে হবে কিলোমিটার পার আওয়ার। 2 দিয়ে 2 এর কাট করলে 1 ইকুয়াল টু 1 কিলোমিটার পার আওয়ার। তো প্রশ্নটা বলেছে স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগটা হবে 1 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই অঙ্কের আনসারটা হচ্ছে 1। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে স্রোতের দিকে এবং স্রোতের বিপরীতে একটি নৌকার গতি যথাক্রমে 16 কিলোমিটার পার আওয়ার এবং 12 কিলোমিটার পার আওয়ার হয়, তবে স্রোতের গতিবেগ কত হবে? প্রশ্নটার মধ্যে স্রোতের গতি কত হবে সেটা বের করতে বলা হয়েছে। প্রশ্নতে প্রথমে দিয়েছে স্রোতের দিকে। স্রোতের দিকে বলতে আমরা বুঝবো স্রোতের অনুকূলে। তারপর দিয়েছে স্রোতের বিপরীতে। স্রোতের বিপরীত বলতে স্রোতের প্রতিকূলে। তো বের করতে বলেছে স্রোতের গতি কত। তো স্রোতের গতি বের করার ফর্মুলাটা হচ্ছে ইউ মাইনাস বি বাই 2, এককটা হবে কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু ইউ। ইউ হচ্ছে স্রোতের অনুকূলের মান, এখানে স্রোতের অনুকূলের মানটা হচ্ছে 16 মাইনাস বি, বি হচ্ছে স্রোতের প্রতিকূলে, তো স্রোতের প্রতিকূলের মানটা হচ্ছে 12 আর নিচে হবে 2, এককটা হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখুন 16 থেকে 12 বিয়োগ করলে 4 আর নিচে হবে 2, এককটা হবে কিলোমিটার পার আওয়ার। তো 2 দিয়ে 4 এর কাট করলে 2 হবে ইকুয়াল টু, কাট করার পর এখানে রয়েছে 2 আর এককটা হবে কিলোমিটার পার আওয়ার। তো প্রশ্নতে বলেছে স্রোতের গতি কত, এখানে স্রোতের গতি হবে 2 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে
একটি মোটর চালিত নৌকা স্রোতের দিকে 9 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 2 ঘন্টা সময় লাগে ও স্রোতের বিপরীত দিকে 6 ঘন্টা সময় নেয়। স্রোতের গতিবেগ কত? এই প্রশ্ন থেকে প্রথমে স্রোতের অনুকূলে তারপর স্রোতের প্রতিকূলের মানটা বের করতে হবে। প্রথমে বলেছে মোটর চালিত নৌকা স্রোতের দিকে বলতে আমরা বুঝবো স্রোতের অনুকূলে অর্থাৎ ইউ। এখান থেকে ইউর মানটা কিভাবে বের করব? এখানে দিয়েছে 2, এই 2 দিয়ে এই 9কে ভাগ করতে হবে। তাহলে দেখুন 2 দিয়ে 9 এর যদি ভাগ করি, ভাগ করলে 4.5 হবে। এটা হচ্ছে স্রোতের অনুকূলের মান। এখন বের করতে হবে স্রোতের প্রতিকূলের মান অর্থাৎ ভি এর মান। এখন 6 দিয়ে এই 9কে আবার ভাগ করতে হবে, ভাগ করলে স্রোতের প্রতিকূলের মানটা বের হবে। তাহলে 9/6। এখন 6 দিয়ে এই 9কে যদি আমি ভাগ করি, ভাগ করলে 1.5 হবে। এখন বের করতে হবে স্রোতের গতিবেগ কত। স্রোতের গতিবেগ বের করার ফর্মুলাটা হচ্ছে ইউ মাইনাস ভি বাই 2। এই ফর্মুলার সাহায্যে স্রোতের গতিবেগটা বের করতে হবে। ইউর মান হচ্ছে 4.5 মাইনাস বি, বি এর মান হচ্ছে 1.5, নিচে হবে 2। এখন দেখুন 4.5 থেকে 1.5 যদি বিয়োগ করি, বিয়োগ করলে 3 হবে আর নিচে হবে 2। এখন 2 দিয়ে 3 যদি ভাগ করি, ভাগ করলে 1.5 হবে আর এককটা হবে কিলোমিটার পার আওয়ার। তো প্রশ্নতে বলেছে স্রোতের গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগটা হবে 1.5 কিলোমিটার পার আওয়ার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে একজন ব্যক্তি 11 ঘন্টায় 88 কিমি স্রোতের অনুকূলে এবং 12 ঘন্টায় 72 কিমি স্রোতের প্রতিকূলে দাঁড় টানতে পারে, তাহলে স্রোতের গতিবেগ কত? প্রশ্নটার মধ্যে স্রোতের গতিবেগের মান বের করতে বলা হয়েছে। এই স্রোতের গতিবেগের ফর্মুলাটা হচ্ছে ইউ মাইনাস ভি বাই 2। এই ফর্মুলার সাহায্যে স্রোতের গতিবেগের মান বের করতে হবে। ইউ বলতে আমরা বুঝি স্রোতের অনুকূলের গতিবেগ আর ভি বলতে আমরা বুঝি স্রোতের প্রতিকূলের গতিবেগ। এখানে দিয়েছে 11 ঘন্টায় 88 কিমি স্রোতের অনুকূলে দাঁড় টানতে পারে, তাহলে 11 ঘন্টায় দাঁড় টানতে পারে 88 কিলোমিটার। 1 ঘন্টায় কতটুক দাঁড় টানতে পারবে? তাহলে 11 দিয়ে 88কে ভাগ করতে হবে, ভাগ করলে 8 আসবে। এই 8 হচ্ছে ইউর মান। তারপর মাইনাসের পর এখানে হচ্ছে বি। বি বলতে আমরা বুঝি স্রোতের প্রতিকূলের গতিবেগ। এখানে দিয়েছে 12 ঘন্টায় 72 কিমি স্রোতের প্রতিকূলে দাঁড় টানতে পারে, তাহলে 1 ঘন্টায় কতটুক দাঁড় টানতে পারবে? 12 দিয়ে 72কে ভাগ করতে হবে, 12 দিয়ে 72কে ভাগ করলে 6 আসবে। এই 6 হচ্ছে ভি এর মান, তাহলে ভি এর জায়গায় 6 বসাতে হবে। সরি, এখানে 6 হবে আর নিচে হবে 2। এখন 8 থেকে 6 বিয়োগ করলে 2 আর নিচে হবে 2। 2 দিয়ে 2 এর কাট করলে 1 ইকুয়াল টু 1 আর এককটা হবে কিমি পার ঘন্টা। তাহলে প্রশ্নটা বলেছে স্রোতের গতিবেগ কত। প্রশ্নটার মধ্যে স্রোতের গতিবেগ হচ্ছে 1 কিমি পার ঘন্টা। নেক্সট প্রশ্নটা হচ্ছে একজন মানুষ 12 km পার আওয়ার গতিবেগে স্রোতের প্রতিকূলে এবং 20 km পার আওয়ার গতিবেগে স্রোতের অনুকূলে নৌকা চালাতে পারে। স্রোতের গতিবেগ ও নৌকার গতিবেগ কত? প্রশ্নের মধ্যে স্রোতের এবং নৌকার দুটোটার গতিবেগ বের করতে বলা হয়েছে। স্রোতের গতিবেগের ফর্মুলাটা হচ্ছে ইউ মাইনাস ভি বাই 2। ইউ হচ্ছে স্রোতের অনুকূলের বেগ, তাহলে স্রোতের অনুকূলের বেগ হচ্ছে এখানে 20, তাহলে ইউর জায়গায় 20 বসাতে হবে। তারপর মাইনাসের পর দেওয়া আছে বি। বি মানে স্রোতের প্রতিকূলের বেগ। প্রশ্নতে স্রোতের প্রতিকূলের বেগটা দিয়েছে 12, তাহলে বি এর জায়গায় 12 বসাতে হবে আর নিচে হবে 2। তাহলে দেখুন 20 থেকে 12 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 8 আর নিচে হবে 2। 2 দিয়ে 8 কাট করলে 4 হবে।
আর এককটা হবে কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের গতিবেগটা বের হয়েছে 4 কিলোমিটার পার আওয়ার। এখন বের করতে হবে নৌকার গতিবেগ। নৌকার গতিবেগের ফর্মুলাটা হবে ইউ প্লাস ভি বাই 2। তাহলে ইউর মান হচ্ছে 20 প্লাস এখানে হচ্ছে ভি, ভি এর মান হচ্ছে 12, নিচে হবে 2। তাহলে 20 এর সঙ্গে 12 যোগ করলে যোগফলটা হবে 32 আর নিচে হবে 2। তাহলে 2 দিয়ে 32 যদি কাট করি, কাট করলে 16 কিলোমিটার পার আওয়ার। তাহলে নৌকার গতিবেগ হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। তো প্রশ্নতে বলেছে স্রোতের গতিবেগ ও নৌকার গতিবেগ। স্রোতের গতিবেগ হচ্ছে 4 আর নৌকার গতিবেগ হচ্ছে 16। যদি আমার অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।